না। এটা কথা কি জানো? আমার না তোমার। এই কোন মুখটা দিয়ে তো ভাইরে বলবি? মুখটা একটু দেখি তো। শোন, এখনো তো আমি দয়া মায়া করে তোর বাসার উপর রাখছি। বেশি তেরিং বেরিং করলে না লাথি মেরে বাসা থেকে বের করে দিবি। আরে বেবি, তুমি আসছো? আরে তুমি ফোন দিছো, আমি না এসে পারি? যাক, আসছো ভালো হয়েছে। চলো ভেতরে চলো। চলো ভিতরে চলো। আচ্ছা শোনো, আমার না অনেক পিপাসা লাগছে, এক গ্লাস পানি খাইবা? পানি খাইবা? আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। আই রিতু, করে তুই এক গ্লাস পানি নিয়ে আয় তো। কিরে কই আস না? ভাবি আনতেছি পানি। দাঁড়াও, তোমার জন্য পানি নিয়ে আসতেছি। এই যে পানি। না, এটা কথা কি জানো? আমার না তোমার। শোনো, তোমার ল্যাংড়া ননদ আছে না, যখন এই ল্যাংড়ায় হাঁটতে হাঁটতে আসে না, আমার খুব ভালো লাগে। তোমার ননদ ল্যাংড়া প্রতি ওদের কেমন করতেছে, আমার খুব ভালো লাগে দেখে, বুঝছো? আচ্ছা তোমার কেমন লাগে? হ্যাঁ আমার অনেক ভালো লাগে। ওরে যে এত জ্বালা যন্ত্রণা দিই, তারপরে তো বাড়ি থেকে যায় না। দেখো ভাইয়া, আপনি আমার লাঠির মধ্যে ধাক্কা দিয়ে আমার ফালাই দিছেন কেন? আর ভাবি, ভাইয়া আমাকে ফালাই দিল আর তুমি বসে বসে দেখতেছো। তাহলে কি করব? আমাকে একটু উঠাও না, আমি তো উঠতে পারতেছি না। আমি তোকে উঠাবো কেন? নিজে থেকে উঠ। তুমি না জানো আমি একলা একলা উঠতে পারি না। ভাইয়া আমাকে একটু ধরেন না। ডাক করো না তুমি, ল্যাংড়া তো আমার একটু মায়া বেশি উঠে দেয়। হ্যাঁ হাত দাও, উঠাই। ভাইয়া, আমাকে আবার কেন ফালাই দিলেন? বুদ্ধি, ও আচ্ছা আচ্ছা, দেখ হাত উঠিয়ে দিতে রে। ও ভাবি, আমি কোমর অনেক ব্যথা পাইতেছি, আমাকে উঠাই দাও না। উঠবি? ওঠ না। আমার যে কেমন লাগতেছে তোমাকে আমি কিভাবে যে বোঝাবো। এই ও উঠতে চেয়েছে, ওরে উঠাও না। আচ্ছা উঠাইতেছে। দে ল্যাংড়ার বাচ্চা দে। এবার ফালাই দিবেন না তো ভাইয়া? আরে না, এবার আর ফালামো না। ভাবি, আমার সাথে তোমরা এরকম কেন করতেছো? কেন করতেছি তুই জানোস না? আমি তোকে দুই চোখে দেখতে পারি। কেন? আমি কি অপরাধ করছি? আমার কি অন্যায়? বুঝছ না কেন এমন করি? আমি যে আসি, সমাজ করতে আসি, আরে তুই তো ভেজাল। এগুলা ঠিক না। আর তোমরা দিনের পর দিন আমার উপর অত্যাচার করতেছো, ওর উপর তোমরা নির্যাতন করো। আমার ভাই বিশ্বাস করে তোমার কাছে আমাকে রাইখা গেছে আমি প্রতিবন্ধী দেখা, কিন্তু তোমরা দুইজনে আমার প্রতিবন্ধীটার, তোমরা দুইজন আমাকে দিনের পর দিন খাটাইতেছো, বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করাইতেছো। এটা করো করো, আবার বাসার মধ্যে আমার সামনে তুমি এই ছেলেটাকে নিয়ে রোমান্স করো। এখন থেকে আমি আর তোমাকে ভয় পাবো না, আমার ভাইকে আমি সবকিছু বলে দিব। কি করবি? এই কি বলে, লেঙ্গি নাকি সবকিছু ওর ভাইরে বলে দি? এই কোন মুখটা দিয়ে তোর ভাইরে বলবি? মুখটা একটু দেখি তো। শোন, এখনো তো আমি দয়া মায়া করে তোর বাসার উপর রাখছি। বেশি তেরিং বেরিং করলে না লাথি মেরে বাসা থেকে বের করে দিবি। আমার ভাইয়ের বাসা? তুমি আমার ভাইয়ের বাসা থেকে আমাকে কেন বের করবা? বের হইলে তোমরা দুইজন বের হবা। এই লেংড়ি তেজ কত, দিনে দিনে কথা ফুটে তোমার। হ্যাঁ আরে চিন্তা করো কেন? পাখি যখন বেশি পাখনা মেলে না, পাখনাটা কাইটে দিতে হয়। ওর পাখনা কাটার সময় হয়ে গেছে, তো পাখনা আমি কাইটে দিতেছি। আচ্ছা জন, তাহলে তুমি কি করতে চাও এখন? কি করতে চাই? আমার কাছে দারুণ একটা প্ল্যান আছে। ওরে সুন্দর করে শ্বশুর করে ছাদে নিয়ে যাবো। ছাদে 10 তলায় থিকা টুস করে মাটিতে ফেলাই দেবো। কি বলো ভাবে এগুলো তুমি? ঠিকই বলছি, বিশেষ না? চল প্রমাণ সহকারে দেখাইতেছি। না না, আমি যাবো না, আমাকে ছাড়ো। ওর বলতেছি এই, ওঠ, লেংড়া বাচ্চা, ওঠ। আমাকে ছাড়ো। চল। চল, আমার হাতে
কেন এখন চটপট কিসের জন্য করতেছিস? তুই না তোর ভাইয়ের কাছে সব কথা বলে দিবি। এখন বল দেখি কত পারস। তোর বলা না সারা জীবনের জন্য তোর গলার আওয়াজ বন্ধ করে দিবি। চল চল। এই, ভাইয়া তুমি আসছো? আয় বোন, এই দাঁড়া। হ্যাঁ আমি আইছি। কই দিতেছ আমার বোন নিয়ে? ডাক্তারখানায়? না না বলে কারা কই যাস? শোনো না, ও আসছে, ও হচ্ছে আমার ফিয়ান্সি, বুঝছো? ও আসছে এখন হচ্ছে ও ইয়ে মানে আসলে ও আমার ফিয়ান্সি, বুঝছো? ওরে নিয়ে ডক্টরখানায় যাইতেছি। ডক্টরখানায়? ডক্টরখানায়? তুই কি মনে করছস? তুই কি মনে করছস? আচ্ছা দেখ তো আমার শরীরে কোন জায়গায় লেখা আছে যে আমি বোধাই? দেখা যায় এরকম? আমার এটা মনে হয়। আচ্ছা কি জানি লাগে তোমার? আমার ফিয়ান্সি। ফিউন্সি? যাই হোক, ফিউন্সি টিউন্সি তো এইটি কি দিছে গলায়? হ্যাঁ, এতে সিকল দেওয়া যায়। আমি যেখানে পোস্ট চাকরি করি না যে কোম্পানিতে, ওই মালিকের 10টা কুত্তা আছে দেখছি। এই 10টা কুত্তার এরকম চেন লাগাইতে হয়। তো এটা কুত্তা লাগায়। তো এটা অবস্থা, এটা বলো তোমার ফিউন্সি না টিউন্সি? আর তুমি এসব কি কথা বলছো? চুপ! একদম চুপ! কি মনে করছস তুই? কি মনে করছস? তোর ফিউন্সি? হ্যাঁ, ছি 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 ছি। এই আমি প্রবাস বৈশা কষ্ট হই কার জন্য? তোর জন্য। আর সেই তুই আমার স্ত্রী আমাকে দিনের পর দিন ঠকাইছস, দিনের পর দিন ঠকাইছস। আরে কি বলতেছো? আমি তোমাকে ঠকাবো? আমার মিথ্যা কথা বলতেছস। তুই কি মনে করস আমি কিছু শুনি নাই? আমি আর আধা ঘন্টা আগে আসছি, আধা ঘন্টা আগে আসছি। আমি ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া তোদের সব কথা শুনছি। তোরা দুইজন মিলা আমার বোনের সাথে কি আচরণ করছস, কি কথা বলছস, সব শুনছি। এই তুই আমার স্ত্রী, তুই আমার স্ত্রী। আমার এই প্রতিবন্ধী বোনটাকে আমি তোর কাছে রেখে গেছি, রেখে আমি প্রবাস চলে গেছি আমার এই বোনের সুখের জন্য, তোর সুখের জন্য। আর সেই বোনটাকে তোরা দিনের পর দিন, দিনের পর দিন ওর উপর জুলুম করছস, অত্যাচার করছস। হ্যাঁ, এই তোর পাওয়াটা শোনা আমি কাইটা দিতাম, আমি কাইটা দিতাম। আমি তো সব দেখছি দাঁড়া দাঁড়া। আমার বোন পানি আনছে, তুই ধাক্কা দিয়া লাইটে ফালাই দিলি, পাও দিয়া বাড়ি দিয়ে লাইটে ফালাই দিলি। চারবার আমার বোন বলছে ভাই আমাকে তুই উঠাও, ভাবি আমার একটু উঠাও। তোরা উঠাস ফালাই দাস, উঠাস ফালাই দাস। এই আমার বোন কি সার্কাস খেলা দেখার বই নেই? হ্যাঁ, আমার বোন কি সার্কাসে করা পুণ্য? তুই মজা করছ আমার বোনের সাথে না? কিরে এই কাজ তুই কি করে করতে পারলি? তুই তো আমার স্ত্রী, ওনার অন্য মানুষ, ওর মায়া না থাকতে পারে। অত তুই কি বলছিলি তোমার বোন মানে আমার বোন, তোমার বোন মানে আমার বোন। আর আমি কি দেখলাম, আমি কি দেখলাম? কি করে পারলি? হ্যাঁ, ও তো প্রতিবন্ধী, ও তো চলতে বলতে পারে না। অথচ তোর অবস্থা দেখ। আমি আমার বোনের টাকা পাঠিয়েছি, আর বোনকে কাজের লোকেরা এরকম পোশাক পরে না, তুই পরে রাখছস। বাড়ির সব কাম কাজ করা চাকরের মতো খাটাস। আর তুই এখানে সায়াংসার মতো হইয়া সাইজা গুইজা ঠোঁটে লিপস্টিক লাগায়া সাইজা গুইজা নাগর লইয়া বাস ফুর্তি করতেছস, ফুর্তি করতেছস। আমার বুঝে গেছে, আমি তোকে নিয়ে সংসার করব না, আমি তোকে নিয়ে সংসার করব না, আমি তোকে তালাক দিব। কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ আমার মাথা ঠিক আছে, ঠিক আছে। আমি পাগল, আমার মাথা ঠিক আছে। এই মাথা ঠিক আছে মানে কেমন কথা বলতেছো? আমি কি পাগল হয়ে গেছি নাকি? আমার মাথা ঠিক আছে। আমি এই দুই চোখে দেখছি আমার বোনের সাথে তোমার কি ব্যবহার, কি আচরণ। অথচ যখন ফোন দিতাম আমার বোনটা কই, কি বলতা? এই যে গোসল করাই দিছি, এই যে ডক্টরখানা নিয়ে গেছি, এখন ঘুমাইতেছে। অথচ আসল সত্য কথা ফাঁস হয়ে যাবো না, তার জন্য বোনের সাথে কথা বলতে দাও নাই। আর আজকে আমার বোন বলছে সব বলে দিব। এখন কি প্ল্যান করছো? হ্যাঁ, আমার বোনকে নিয়ে 10 তলা ছাদে যাইবা, ছাদে নিয়ে টুপ করে ধাক্কা দিয়ে ভালাই দিবা, বাস কইরা শেষ। ঠিক না? হ্যাঁ। তোকে দুইটারে এখন 10 তলা ছাদের উপর নিয়ে যাবো, যেখানে আমার বোনকে নিতে চাইছিলি ওইখানে নিয়ে তোকে দুইটারে চুপ করে ধাক্কা দিয়ে চুপ করে ভালাই দেবো। এই কি বলতেছো তুমি? চল। তুমি কি পাগল হয়ে গেছো? এই, ছাদে চল। এই, চলো চলো ছাদে চল। চলো। ভাই ভাই ভুলে গেছে ভাই, আপনি মাফ করে দেন ভাই। মাপ 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 মাপ। এই তোদের মতো কিছু পুরুষ আমাদের সমাজ আছে, আছে। তুই জানো তোর সংসার আছে, আর স্বামী আছে। কেন কুত্তার তো হঙ্গস কেন? হঙ্গস কেন? কার জামাই নাই? হ্যাঁ, কার জামাই বিদেশ থাকে? হঙ্গস কেন? এই তুমি কোনো কথা বলবো না, ওকে নিয়ে এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাও। আমি তোমাকে নিয়ে সংসার করবো না। আমি তো ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, যাও যাও। আয় বোন, আর কান্দিস না, আমি তোর বাইশে করছি, তার কোনো কষ্ট হবে না। এতদিন হয়ে যেতেছে, অথচ তুই আবার একদিন ফোন দেওয়া বলো, স্যার বলবি কিভাবে? তুই তো কোথায় বলতো, তোর কাছে জিজ্ঞাসা করলেই বলতো ঘুমাইতেছস,
হ্যাঁ গোসল করতেছস, বিভিন্ন কথা বলতো। আর কষ্ট হবে না। আয় বল ভিতরে চল।